ম্যানেজমেন্ট গুরু পিটার এফ ডাকারের একটি উক্তি আছে, উক্তিটি দিয়ে আমি শুরু করছি। কালচার ইজ স্ট্র্যাটেজি অ্যাট ব্রেকফাস্ট। আবার বলি, কালচার ইজ স্ট্র্যাটেজি অ্যাজ ব্রেকফাস্ট, মানে আপনার কালচার স্ট্র্যাটেজিকে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে ফেলবে। আপনার কোম্পানি অনেক স্ট্র্যাটেজি আপনি সেট করতে পারেন, কিন্তু যদি কালচারটা ঠিক না থাকে তাহলে স্ট্র্যাটেজি গুলো কোনোটাই কাজ করবে না। সুতরাং কালচারটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এই কালচার প্রতিষ্ঠানকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কালচারটা আবার প্রতিষ্ঠানকে ধাবিত করতে পারে। এটা নিয়ে এই পিটার এফ ডাকারের এই যে উক্তিটি আছে, এই উক্তির উপরে সামনের দিনগুলো চোখ রাখবেন, অনেকগুলো পর্ব হবে। আজকে একটি প্রতিষ্ঠানের কথা বলি। একটি শহরে একটি গ্রুপ অফ কোম্পানিজের 40টার বেশি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ইউনিট আছে। সেন্ট্রাল একটি অফিস থেকে সব কন্ট্রোল হয়। প্রতিষ্ঠানটি অনেক বড়, কিন্তু সুনামধন্য না, বা যদি বলা হয় স্ট্যান্ডার্ডের দিক থেকে অনেক বড় না। কিন্তু ওই প্রতিষ্ঠানের ভিতরে, ওই প্রতিষ্ঠানটা যখন তৈরি হয়েছিল প্রথম অবস্থায়, তখন ওই প্রতিষ্ঠানটার ভিতরে এত সুন্দর সুন্দর পলিসি এবং স্ট্র্যাটেজি তৈরি করে দেওয়া আছে, সেটা ওই প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে যদি আপনি মেইন অফিস বা কর্পোরেট অফিসে বসে ওই জিনিসগুলো ঘাঁটতে থাকেন, তাহলে আপনি আশ্চর্য হবেন। যেটা অনেক হয়তো নামকরা কোম্পানি থাকতে পারে, বাট তাদের নেই। কিন্তু ইনাদের ক্ষেত্রে কি হয়েছে, ইনাদের ক্ষেত্রে অনেক সুন্দর কিছু ছিল, পলিসি ছিল, পলিসির সাথে এসওপি ছিল, এসওপির সাথে ছিল চেকলিস্ট। কিন্তু তারপরও কেন আমি বলছি যে এই উপমাটা দিচ্ছি, কারণ সেখানে দেখা গেছে পলিসি আছে, পলিসি মেনটেন হয়েছে, এসওপি মেনটেন হয়েছে, চেকলিস্ট মেনটেন হয়েছে, সবকিছু মেনটেন হয়েছে, কিন্তু যে অফিস বা যে জায়গা, তারা টোটালটা ডিসেন্ট্রালাইজ ছিল, যে যার মতো চালাইতো, কিন্তু লাভ লস যার যাটা তার এসবিইউ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট হিসেবে প্রত্যেকটা তোমার লাভ দিয়ে তোমার অপারেটিং এক্সপেন্স সবকিছু করতে হবে, এই ধারাই তারা চলতো। ইভেন একটি উদাহরণ দেওয়ার মতো জিনিস, যে জায়গায় অন্যান্য কোম্পানিতে আজকে কত টাকার উৎপাদন হলো সেটা কনফিডেন্সিয়াল ব্যাপার, সেটা জানানো যাবে না, কিন্তু সে জায়গায় বিভিন্ন সব ইউনিটের অপারেটর লেভেল, সে দিন শেষে বুঝতে পারে আজকে সে 420 টাকা বা 425 টাকার বেশি 425 টাকা বেশি তার টার্গেটের চেয়ে বেশি প্রোডাকশন করেছে, না 357 টাকা কম করেছে, তারা বুঝতে পারত। এটা অনেক বড় নামি দামি কোম্পানিতেও এটা একটা সিক্রেট রাখা হয়, কিন্তু এই জায়গাটায় ওয়ার্কার লেভেলে এটা যাতে একটা উদ্দীপনার কাজ করে, সেই জন্য এটাকে সেই লেভেলে স্প্রেড করে দেওয়া হয় সবার ভিতরে, এবং ছুটির সময় যখন ওয়ার্কাররা বের হয়ে যাচ্ছে তখন এটা আলাপ করতে করতে যাচ্ছে। এটা ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অপর পৃষ্ঠে যদি আমি আসি, কেন আমি বলছি এই প্রতিষ্ঠানটাকে এই উদাহরণটা দিচ্ছি, যে কথাটা একটু আগে বললাম যে তাদের সমস্ত কিছু সব মেনটেন হয়েছে, কিন্তু তারপরও প্রতিষ্ঠানটা স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান হিসেবে বলা যায় না। বড় হিসেবে বলা যায়, বড় হিসেবে নাম ডাকও আছে, কিন্তু বলা যায় না, কারণ তাদের ডিসেন্ট্রালাইজেশনের পিছনে যিনি বসে থাকবেন বা বসে আছেন, তিনি
সিস্টেম অডিটর জাতীয় কোনো সিস্টেম সেট না করাতে, কোনো চেক ভাল্ব, কোনো কন্ট্রোল পয়েন্ট, কোনো ডেলিগেশন মেট্রিক্স, এই ছোটখাটো বিষয়গুলো সেট না করাতে তাদের পলিসির জায়গায় রয়ে গেছে, এসওপির জায়গায় রয়ে গেছে, চেকলিস্টের মতো টিক চিহ্ন পড়েছে। তাদের ইন্টারভিউ বোর্ডে প্রমোশনের সময় ফ্যাক্টরি থেকে হেড অফিসের লোক এসে ইন্টারভিউ দিয়ে তারপরে তাকে প্রমোশন বা ইনক্রিমেন্ট নিতে হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু সেখানে কি মানুষ বদলের সাথে সাথে পদের চেয়ারে লোক পরিবর্তনের সাথে সাথে তার লেখার ভঙ্গিমাও আলাদা হয়ে গেছে, সবকিছু আলাদা হয়ে গেছে, কারণ কোনো কালচার সেট ছিল না। পলিসি এসওপি যে ফাংশনাল আছে কিনা, এইটা টোটাল সিস্টেম যে অডিট করবে, অডিট ডিপার্টমেন্ট আছে, সেটা ফিনান্সিয়াল অডিট ডিপার্টমেন্ট, বাট সিস্টেম অডিট না থাকাতে তাদের অর্গানাইজেশন ডেভেলপমেন্টটা ঠিকভাবে হয়নি। যদি ঠিকভাবে হতো তাহলে যে কথাটা বললাম, 40টা না, মাত্র হয়তো 15টা তাদের ইউনিট থাকলেও তারা স্ট্যান্ডার্ডের হয়তো প্রথম 2-1টি কোম্পানির ভিতরে চলে আসতো। সুতরাং আমি যেটা বললাম, শুধু পিটার এফ ডাকারের এই উক্তিটির উপর সামনের দিনে আরো ভিডিও থাকবে, আরো উদাহরণ থাকবে, মজার সাথে থাকবে।